কে কে এখন কটে হয়েছে দেখিনি কতটুকু হবে মধু মোট দেখা যাক ভাই নাম আপনি তো বুঝতে নাম আপনি বুঝতে পারছো না দেখি 10-15 কেজি হয়ে গেছে 10 কেজি তো হবে না 10 কেজি 10 কেজির মতন হবে না বেশি হবে 10-12 কেজি হবে দেখি আমি পট নিয়ে এসেছি তো 3-4টে পানি পট তা আবার দেখে জানাস তো আয় ये तो लोग ভালো না আমার दूसरा আর কেউ করতে চায় আর ঘুম নেই কেবল উঠলে সাপ কেবল কাটলো কোনার কাটলেন না কাকা এ সাপটা তো কাটেছে কদিন আগে এই যে এই পাশে হবে এই করি এ কত রে বাসো 1000 টাকা কেজি এই ব্যাস ফোনা তো আমার বাইরে দেবো অরিজিনাল ভাই আর এই মধু তো পাইয়ে গেছে টাকা পাচ্ছে না মানে সাদা চাকলি না সিটটি বলা গরম ধরে মধু নরম নরম নতুন চাকায় এই প্রথম থলে তখন শক্ত শক্ত হয়ে যায় শাকটা আর তুই যদি পরে খাওয়ার জন্য আটকা গেল দেখতে তো প্রেশার লাগে এখন খুঁটিয়ে বসে চাপ ছিল এক জায়গায় খুদে মধু ভালো না এই মধু ভালো খুদের মতো পাওয়া যায় না ভাই খুব কম পাওয়া যায় খুদের মতো টেস্ট আলাদা ভাই আমি একবার কাটিয়েছিলাম ওই আকসিস এক মাছার তলে ঘরে বিঘা ওয়াল করে মাছার তলে 7 কান কাটিয়েছিলাম 9 কেজি ছিল 7 কানে ওই আমার জীবনে মধু পাইছি খুঁটিয়ে বসে তো পাওয়া যায় না আবালপুর একটা আছে খড়ি মাথার তলে ওই তো আর আমেরই খাই আমি তো কি করলাম ওইটা তো খড়ি মাছের একটা তলে আছে, থাকে। আমি একটা দেখছি যে আছে গাছের ভিতরে ও খরলে ও কাটতে গেলে সমস্যা বহুত কষ্ট হয় আর একটা আছে শ্রীকুণ্ঠে ওই যে বট গাছের ভিতর হয় গাছের মধ্যে আমি একটা দিয়েছি এই রাস্তার জায়গা আছে বের রোজা ভরেলি ব্যাপার যে সিস্টেমটা ওর মন্তর লাগানো এবার কাকা আমি মন্তর মধ্যে বুঝলাম দুমুদে কাটি নিয়ে আসি না ও তোমার খুঁজে বসেছে আবার কামড়া বেশি ভালোই কামড়া দেখা যাবে না। ও কামড়ালে কি হবে যদি আপনার বাতে ব্যথা থাকে বাতে ব্যথা সেরে যাবে কামড়ায় ঠিক আছে কাকা ও বাতের ব্যথার উপকার হয় খুব কামড়ালি ওইখান থেকে কিন্তু এমনি টাকা লাগে না দাঁড়া তুই এখন সব একটু এদের মধু রয়েছে কিন্তু কাটে না ভেঙে দিচ্ছি ভেঙে নে আমার আপে কিলো মধ্যে খাতা হয় তোকে রান্না হয় একটা পুরন চাক তো কাটে না প্রায় 1 মাস বুঝলেন কাকা সে দিনের মধু আছে লিচু বালতি বি যাচ্ছে না সব কি ফল মধ্যে ভালো হ্যাঁ কি ফলের মধ্যে বালতি মধ্যে ছিলাম পরে ব্যাগে ভিতরে দিবেন কেউ ইয়ে নেই তো এই যে এইগুলো কাটেন কাটেন আগে কাটেন ওদিন আরে এ কাটা লাগবেন না নতুনটা তো কাটা লাগে খালি আর আগে মধু করে ওই তো নতুনটা নরম না এটা একবার হোক হুম নতুন তো মধুর মধ্যে কামড়া মানে ধরে দাঁড়া মধু বাসি ছাড়া গাড়ি তো মধু মধু এটা একবার কষ্ট হয় না তো এই যে এই যে মধু একেবারে রসগোল্লা বাঁকা রসগোল্লা ঝোল তাই না লিচুটা তো
সবচেয়ে মধু কোন ফুলের মধু বেশি ভালো? দেশি মধু স্বাদ বেশি। স্বাদ বেশি খাতি খুব খুব লাগে মিষ্টি। বাড়িতে রোজা আছেন না? আমি তো নাহলে আপনার দেয়াতাম খাই। দেশি ফুলের মধু খুব স্বাদ খাতি। না, গতবার মধু আছে এখনো, 4-5 কেজি নিলাম, এখনো আছে। ভাইয়ের কাছে নিয়েছিলেন? হ্যাঁ, ওই উইকেন্ডেই নিয়েছিলাম, ভোরে কাটছিল, পরের দিকে অফিসে নিয়ে আসছিলাম। সে মধ্যে এখনো 1 কেজির মতো আছে। এসব মধু রাখে খাওয়া যায় সমস্যা নেই। আপনি রোদই দেবেন, খালি কটা হলে রোদ দেবেন কয়েকদিন পরে পরে। কয়দিন পর পর 2 মাসে একবার নাকি? ওই এখন যদি হয়। মধু কিছু হবে না। বোতল ধরে রোদ দিতে হলাম, মুখ খোলা লাগে না তো। না না, মাছি ঢুকেছে এখন। শিখতেও তো দেখছি অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হয় খুব কষ্ট হয়। হাতের কবজি লেগে আছে। ভাই এই মধু কাটা ছিল সিপাই কষ্ট বেশি। তাই তো দেখছি, সিপা বেশি নিয়ে আসতে হবে। ভাই কোন জায়গায় আছেন? মাগুরা আছেন না অন্য জায়গায় আছেন? আমি ঝিনাইদহে আছি। আপনি কি সকালে জিনেদার তাইছেন? হ্যাঁ, আল্লাহ, আমি ঝিনাইদহ থেকেও আরো 6 কিলো ওইদিকে জোয়ান পার্ক আছে, জোয়ান পার্ক থেকে ছাড়িয়ে। জনপর্কে তো মেলা ধরে। হ্যাঁ, জোয়ান পার্ক থেকে আরো 2 কিলো আমার বাসা, কোন থেকে দিনে ভোরে নামাজ ভিতর দিয়ে আইছেন না? হ্যাঁ ভিতর দিয়ে আইছেন। হ্যাঁ, ভোরে নামাজ পড়ে রওনা দিছি। ভাই তো অপারেশন করেছে হ্যাঁ, কালকে রাত্রি বললো। অপারেশন আমি তো জানি না। কাটি ফেল দাও। তো আমার ভাই খুব লোক ভালো, যে যত কথা হোক এরম লোকের জন্যই কষ্ট করা 100% যায়। খুব লোক ভালো। কোন আস্তাক যখন শক্ত পাথরের মতো নয়। তো আগের মতো ঘুরেতে ইয়ে ফেলাইছে। আর বাইকের বাড়ি, অরিজিনাল বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি কোনে ঝিনে দেয়। আমরা কাছে জিনেটা ওই বাটরতে গরু কিনে নিতাম, বাটর কবিরপুর বাইরেপাড়া। বাদ দিয়ে দিয়েছি ভাই, আল্লাহর দৈনের মিথ্যে কথা আমি করে রয়েছে। না, গরু ব্যবসা তো সম্পূর্ণ মিশে কথা, আমি এই জন্য কই না, আমার দ্বারা সম্ভব না। প্রচুর মিশে কথা তো। আমি এই জন্য আমার ভাই ছেলে মেয়ে একটা বড় ছেলেটা হাফিজ 27 পারা হাফিজ শেষ হয়ে আছে, আর 3 পারলে হাফিজ সাহেব। বড় মেয়েটা মৌলানা পড়েছে, তারপর ছোট ছেলেটা কোরআন শরীফ কাল পুনার পড়া হয়েছে। তো ভালোই তো। কোন মাদ্রাসা এটা? কালুপড়া মাদ্রাসা। কোন জায়গা কালুপড়ায় যায়? মাগুরার ভিতরে 1 নম্বরে তো। আচ্ছা, কালুপড়া মাদ্রাসা সবচেয়ে নাম করা মাদ্রাসা। তাই? বর্তমান মনে হয় 700 না 800 ছাত্রই আছে। তারও বেশি আছে। থেকে পড়ায় নাকি? না, ওরা আসে যায় পরে, আমি থেকে পরে অনেক দূরিতে আসে। থেকে পড়ে তাই না? লেখাপড়া ভালো। কি পড়ায়, শুধু আরবি না? না, সব আরবি বাংলা সব। আর কি যে এখন যে যেটা নিয়ে পড়ে। মহিলা মাদ্রাসা আছে এরকম। মানে এই যে এই এর ভিতরে একটা নেট আছে, নেটটা নেই। তাহলে আপ দিয়ে আগে, আপ দিয়ে নেটটা দিয়ে পরিষ্কার কর। হ্যাঁ, ভালো। তোমার আব্বা কনে? আব্বা